নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো লাউ দিয়ে ডিমের তরকারি কি করে করে। তো দেখে নাও, প্রথমে ডিম দুটো ফেটিয়ে নিয়েছি, তারপরে আছে লাউ আর আলু লম্বা লম্বা করে কাটা, তারপরে আছে একটু গুঁড়ো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। প্রথমে তেলটা আমরা গরম করে নেব, ভালো করে গরম করে নিয়ে একটু চারিদিকে নেড়ে চেড়ে তারপর যে দুটো ডিম আমি রেখেছিলাম, আস্তে করে গ্যাসটা কমিয়ে দেবো, সেই ডিমটা আমরা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না ডিমটা আমাদের ঝুড়ো ঝুড়ো মতন হয়। তারপর আমরা ডিমটাকে যখন নেড়ে চেড়ে ঝুড়ো করে নেব, তারপর দেখো আমরা ডিমটাকে ঝুড়ো করে নিয়ে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। তারপর আমরা একটু কড়াতে একটু তেল দেব, তেল দিয়ে যে উপকরণগুলো দেখিয়েছিলাম দিয়ে তোমাদেরকে সেই উপকরণগুলো দিলাম। গরম হলো তেলটা, এবার দেখো কী কী দেবো আমরা। এবার তেলটা এবার মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এটা একটু যেই গরম হবে একটু লাল লাল করে একটু ফোড়নটাকে ভেজে নিয়ে ভালো করে তার মধ্যে আমরা দিয়ে দেবো, নাড়তে আমরা যখন আমাদের তেলটা ভাজা ভাজা হয়ে যাবে, লঙ্কা তেজপাতাটা, তার মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমরা নাড়তে থাকবো। পেঁয়াজটা যতক্ষণে আমাদের নাড়তে নাড়তে লাল হবে ততক্ষণ আমরা হালকা নেড়েই যাব। তো বন্ধুরা, তোমাদের এই উপকরণটা দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো দিয়ে ঘরে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এই যে পেঁয়াজটা এবার লাল লাল ভাজা হয়েছে, হালকা লালচে রঙের হয়েছে, দেখেছো? তার মধ্যে এবার আমরা ভালো করে মিক্স করে পেঁয়াজটার মধ্যে কী আমরা যেইগুলো কেটে রেখেছিলাম, আলু এবং কুমড়ো বলে ফেললাম, লাউ সেইগুলো আমরা দিয়ে দেবো। লাউগুলো দিয়ে এবার আমরা ভালো করে নাড়তে থাকবো। অনেকে তোমরা এর মধ্যে টমেটো দিতে পারো, আমি টমেটো দিইনি এতে। টমেটো কারণ আমার ঘরে খায় না, তাই আমি টমেটো দিইনি, কিন্তু টমেটো একটু ধনেপাতা দিলে আরও ভালো স্বাদটা বেড়ে যায়। তবে নামাবার সময় টমেটোটা দিয়ে কষতে হবে এবং ধনেপাতাটা নামাবার সময় দিতে হবে। এই যে আমি নাড়ছি এখন, ভালো করে নেড়ে চেড়ে এটা এবার আমি ভালো করে একটা পাত্র নিয়ে থালা বা ঢাকা দেওয়ার যেটা তোমাদের থাকে সেটা ভালো করে তোমরা এবার ঢাকা দিয়ে দেবে। আমি নাড়ছি, হয়তো কথাটা আমি আগে বলে ফেলছি, এই যে নাড়ছি আমি। তারপর আমি নেড়ে চেড়ে এইগুলো দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়ব। এতে আমরা জল দেব না, কারণ এতে জল ওঠে অনেক, এটা পুরো একদম মাখা মাখা হবে। এই জলের মধ্যেই, জল ওঠার মধ্যেই সব তোমার হচ্ছে লাউটা গলে যাবে, নরম হয়ে যাবে লাউটা। দেখো দিলাম আমরা যা যা উপকরণ দিলাম, এটা আমি তোমাদের খুলে মনে হচ্ছে খুলে রেখেছি, অ্যাকচুয়ালি আমি একটু ঢাকা দিয়েও রেখেছিলাম তো তাদের লাউটা মজে যায়।
তারপর আমরা ওই ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে, তারপর ডিমের মধ্যে মশলাগুলো ঢুকবে, তারপরে খেতে সুন্দর লাগবে, নাহলে ছুঁড়ে দিলে ভালো লাগবে না। ডিমটাকেও তার মধ্যে দিয়ে আমরা নাড়বো, তাহলে ভালো লাগবে, স্বাদটা আরও ভালো হবে। চারিদিকে আমরা নেড়ে চেড়ে আমরা গ্যাসটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমরা এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের লাউ আর ডিম দিয়ে তরকারি। আমরা ধনেপাতা ব্যবহার করিনি আর টমেটো ব্যবহার করিনি, কিন্তু গরম মশলা দিয়েছি।